যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারলো সে জাতিকে প্রথমেই একটা জাতীয় সঙ্গীত রচনার অধিকার থেকে বঞ্চিত করা হলো। বাংলাদেশ 53 বছরের আমি দেখছি, আমি খবর নিয়েছি প্রায় 18টা দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। তো আপনাদের এত সমস্যা কিসের জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে? এটা একটা কপি করা সঙ্গীত, এটা হচ্ছে কপি করা সঙ্গীত। আমি কোথায় পাবো তারে? আমার মনের মানুষদের এই গানটাকে নকল করে রবীন্দ্রনাথ এই সঙ্গীতটি করেছেন। এই সঙ্গীত পরিবর্তন করার জন্য মুস্তাক সাহেব চেষ্টা করেছেন, জিয়া রহমানও চেষ্টা করেছেন, কিন্তু আমরা যদি এগুলো দেখেন বাংলাদেশের অন দ্য রেকর্ড আছে মন্ত্রণালয়ের ফাইলে, তাহলে এই সঙ্গীতটা পরিবর্তন করলে সমস্যা কি? একজন বিজ্ঞ আলোচক, সম্মানিত আলোচক, উনি জানেন না যে ব্রিগেডিয়ার, একজন সোর্ট অফ অনার পাওয়া ব্রিগেডিয়ার, সে আয়না ঘটনা কোথা থেকে এসছে এরকম কথা বলছেন। তো উনি অন্য গ্রহ থেকে আসছেন, যে এমন একটা বিশ্বব্যাপী মানে যেটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এমন একটা নির্যাতিত মানুষ যে সোর্ট অফ অনার পাওয়া একজন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে ওখানে নির্যাতন করা হয়েছে যেভাবে দীর্ঘকাল। তারপরে উনি বেতন আসে বিষয় নিয়ে, সেটা নিয়ে উনি মানে খুব হালকা টাইপে বলে যে আয়না ঘটনা কোথা থেকে বেরোচ্ছে। এইভাবে বলাটা আওয়ামী লীগ বলতে পারে, মানুষ বলতে পারে না। তারপরে উনি আবার বলতেছেন যে যারা আন্দোলন করছে তাদের দ্বারা যদি একটা ইয়ে হয়, নতুন রাজনৈতিক দল হয়, তার মধ্যে উনি থাকবেন। তো উনি থাকবেন, উনি কি আন্দোলনে ছিলেন? তখন নৈতিক অবস্থা কোথায় ছিল? আন্দোলনের সময় কোথায় ছিলেন? তখন যদি সেই আন্দোলনের সাথে সমর্থন দিতেন, সেখানে যদি অন্তত সে আপনার যে দূর থেকে সমর্থন দিতেন, তাহলে আপনার এই আন্দোলনের সাথে যারা আছে তারা দল গঠন করলে তার সাথে অবস্থান ঠিক ছিল। এটা আর আমি জাতীয় সঙ্গীত সম্পর্কে একটু সুযোগ দেন। জাতীয় সঙ্গীত সম্পর্কে বলতে চাই যে জাতীয় সঙ্গীতটা আমাদের রচনাটা হয়েছে কখন? যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, এদেশের বাংলা এবং আসাম নিয়ে আলাদা একটা রাষ্ট্র, সেখানে আলোচনায় বলেছেন, আপনি প্রশ্নটা বলে ফেলেন। উনি আলোচনা অলরেডি বলেছেন, আমরা এটা শুনেছি। প্রশ্ন বলেন। ওটাকে সেই জায়গায় বাংলাদেশ যে বঙ্গভঙ্গ রদ আন্দোলন যখন গোখলে সহ এই রবীন্দ্রনাথ ঠাকুর এরা করলো, তখন এই বাংলার ঐক্য ধরে রাখার জন্য, অর্থাৎ বঙ্গরদের বিরুদ্ধে, বঙ্গরদের পক্ষে, বঙ্গের বিপক্ষে দাঁড়িয়ে তখন রবীন্দ্রনাথ এই যে আমার সোনার বাংলা রচনা করেছেন। সুতরাং এটা এই দেশের কোনো মানুষের পক্ষের সঙ্গীত নয়, ওই প্রেক্ষাপটে রচনা করেছেন। আই এম স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আমি আমার সাবজেক্ট থেকে বলছি, আমার একটা পাঠ্যসূচি অন্তর্ভুক্ত। সুতরাং আমি জেনে শুনে দৃঢ়ভাবে বলছি যে 1905 সালে পক্ষে রচনা করা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রশ্ন না থাকলে দীর্ঘায়িত করে লাভ নেই। জনাব আহমেদ বাশার, আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে এই জনাব আফসারী সাহেব ও ফখরুল সাহেবের কাছে, যে ওনারা বলছে ওনারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না। তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এখন রাষ্ট্র সংস্কারের পক্ষে সরকার কাজ করতেছে, আপনি ব্যক্তি মতামত দিচ্ছেন। না, এটা বলি নাই, আগে বুঝে নেন। আমি বলেছি জাতীয় সঙ্গীতের পরিবর্তনের সময় এখন না, এখন এর চেয়ে গুরুত্বপূর্ণ আছে যে এই প্রশ্নটা আমার কাছে আছে, পরবর্তীতে করা যাবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ জি আমি প্রশ্নটা করতেছি। আপনি ব্যক্তি হিসাবে বলছেন, প্রথমে আপনি আপনার দলের দোষ থেকে বেরিয়ে আসছেন, ব্যক্তি হিসেবে বলছেন, মতামত দিতেই পারেন। তো আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় যে দেশ যেহেতু রাষ্ট্র যেহেতু সংস্কার কাজ চলতেছে, তো এখন যদি সংস্কার প্রত্যেকটা কাজে হাত দেয়, তাহলে আপনারা কিছু যারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করেন, দেশের স্বার্থে করেন না, তো আপনাদের এই বাধা দিতেছেন, অন্যরা কিন্তু দেয় নাই। সবাই কিন্তু এখানে বাধা দিতেছেন, যারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করতেছে তারাই এখানে বাধা দিতেছে। আর এখন রাষ্ট্র সংস্কার কাজ চলতেছে। তো এই মাত্র 1 সপ্তাহ ডক্টর ইউনূস যায় নাই, কিন্তু তার এখানে আন্দোলন চলতেছে। আমার প্রশ্ন হচ্ছে, যে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা পুরো বিশ্বে যতটুকু আছে, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী হোক, সাবেক প্রধানমন্ত্রী হোক, কারো আছে নাকি এত গ্রহণযোগ্যতা? তো এই সরকারকে কিছু রাজনৈতিক দলীয় লোক সময় দিতেছে না। আর রাষ্ট্র যেহেতু সংস্কার করবো, তাকে তো একটা যৌক্তিক সময় দিতে হবে। আর এখন বাংলাদেশের মানুষ যতটা শান্তিতে আছে, এই শান্তি কিন্তু সারা বাংলাদেশের মানুষ কখনোই ছিল না। আপনার প্রশ্নটা বুঝি, এটা কিন্তু মাথায় রাখতে প্রশ্ন করেছেন, কিন্তু আমিও তো এই কথাই বলেছি
যে ওনাকে এখন স্টেবল করেন, ওনাকে সময় দেন, ওনাকে কাজ করুন। জি জি, আমি তো- তাহলে জাতীয় সঙ্গীতকে আপনারা মাইনাস করতেছেন কেন? কারণ কি, না, আমরা এটা তো minus একটা করি কপি নাই। করা সঙ্গীত। এটা তো আমরা বলছি বাংলাদেশ পরবর্তী করুন। 53 বছরের আমি দেখছি, আমি বুঝলেন নাই? খবর নিয়েছি বুঝলেন নাই? প্রায় 18টা দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। তো আপনাদের এত সমস্যা কিসের জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে? এটা আরে একটা ভাই, কপি করা সমস্যা বলি সঙ্গীত। নাই, আপনি প্রশ্ন এটা করেন না। হচ্ছে কপি করা জি, সঙ্গীত। আর হ্যাঁ। এই রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের দেশের একটা সমস্যা আছে মনির ভাই, 1 মিনিট। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের একটা সমস্যা সবারই। আমাদের দেশের কোনো মিডিয়া, কোনো দেশের মিডিয়ার নাম বলতে চায় না, এবং অন্যান্য দেশের মিডিয়ার নাম একবারে বুক ফুলিয়ে বলে। তো আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে অন্য দেশের মানুষকে বড় করতে পছন্দ করে, কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল ওই সময়ে আমাদের তড়িঘড়ি করে একটা জাতীয় সঙ্গীত প্রয়োজন ছিল, যার প্রেক্ষিতে এই জাতীয় সঙ্গীতটা আমাদেরকে গ্রহণ করতে হয়েছে। যেহেতু এটা জাতীয় সঙ্গীত, তাহলে অবশ্যই জাতীয় সঙ্গীতের বিষয়টা এর সংবিধানে উঠে আসবে, আর তখন কিন্তু এটা পরিবর্তন করা যাবে। এখনই এতটা উত্তেজিত বা গরম হওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। মেজর আজমি 4টা বিষয়ের কথা বলেছে, তার মধ্যে একটা ছিল জাতীয় সঙ্গীতের পরিবর্তন। ওই সংবিধান পরিবর্তনের সময় এটা করা যেতে পারে। মেজর আফসারি এবং ফখরুল ইসলাম বিলন ভাই আজকে যে কথাগুলো বলেছেন এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে, আমি আপনাদের সঙ্গে একমত। খুব ভালো কথা বলেছেন, এটা সময় সাপেক্ষে করা যাবে। এখন দেখেন, ওনারা এর সঙ্গে আরো বলেছেন যে এই বিষয়টা পরে যখন যেহেতু আলোচনা করা যেত, আরো অন্যান্য বিষয় ছিল, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেত। হ্যাঁ, এটাও আজকের আলোচ্য বিষয় হতে পারে, কারণ এটাও তো সংস্কারেরই অংশ। সেই সংস্কারের অংশ হিসেবে এটা আলোচনা করা যেতে পারে। মনির ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইন্ডিয়ার একটা চ্যানেলকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, ATI সম্ভবত চ্যানেলটার নাম। উনি এই তিস্তার পানি হিস্যা ব্যাপারে বলেছেন, তারপরে সীমান্তে হত্যার ব্যাপারে বলেছেন, উনি এদেশের সার্বভৌমত্বের কথা বলেছেন। এই বিষয়গুলো উনি কড়া বার্তা দিয়েছেন এবং কড়াভাবে তাদেরকে সমালোচনা করেছেন। সেক্ষেত্রে হয়তো এই আজমি এই বিষয়টা অবতারণা করেছেন যে জাতীয় সঙ্গীতের পরিবর্তন করতে হবে। এটা আমরা সেই সময় দেখে নেব। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন এই অতীতে কোন সরকার, সেটা যে কোনো সরকার হোক, এভাবে কিন্তু জি জি হ্যাঁ, প্রশ্নটাই করছি, কড়া সমালোচনা করেছেন, কিন্তু অতীতে এইরকম কিন্তু আমরা দেখিনি। এখন দেখেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই সরকারকে হেয় করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। এখন এই সরকার এই ধকলটা পুলিশ বাহিনী ব্যতীত কতটা সামাল দিতে সক্ষম, এখন পর্যন্ত এই বিষয়টা সকলে একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নজরুল ইসলাম, আনমিউট করে বলুন। সঞ্চালক ভাই, সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। সাথে আমি অনেক ধন্যবাদ যাচ্ছি, আমি আমার মৌলানা ভাইকে দেখতে পাচ্ছি না। মৌলানা ভাই আমার বিষয়বস্তুর 95%ই বর্ণনা করেছে। আমি মাত্র আজকে 2-1টা লাইন শুধু যোগ করব। যে জাতি, বিসমিল্লাহির রহমানির রহিম, যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারলো সে জাতিকে প্রথমেই একটা জাতীয় সঙ্গীত রচনার অধিকার থেকে বঞ্চিত করা হলো কেন, সেটা আমার প্রশ্ন রাজনীতিবিদদের কাছে। নাকি বাংলা সাহিত্য জ্ঞান সম্পন্ন শূন্য মানুষ? জাতীয় সঙ্গীত এমন বিষয় যার মধ্যে যুদ্ধের কাহিনী, কারণ যুদ্ধ ছাড়া কোনো দেশ স্বাধীন হয় না, স্বাধীন না হলে জাতীয় সঙ্গীতের প্রয়োজন হয় না। তো জাতীয় সঙ্গীতের মধ্যে থাকতে হবে ভাষা, শিল্প, সংস্কৃতি, ধর্ম, দেশের রূপ বৈচিত্র্য সহ অনেক বিষয় স্পষ্ট রূপে রূপায়িত, কিন্তু আমার সোনার বাংলায় নাই, যেটা অনেক লক্ষ লক্ষ গুণ বেশি আছে। উনিও তো হিন্দু, আমার শ্রদ্ধ দ্বিজেন্দ্র লাল ভাই, ধনধান্যে পুষ্পে ভরা। যাই হোক, গানের 2টি শব্দ ব্যাখ্যা। ওমা তোমার আকাশ, ওমার তো আকাশ নাই, আকাশ হিন্দু ধর্মের, ওদের ভগবানের, আমাদের আল্লাহর, খ্রিস্টানের গডের, এটা একটা মারাত্মক ত্রুটিপূর্ণ শব্দ। তার বাদে তোমার তরে ঠেকাই মাথা, আমরা যদিও সেজদা দেই, আমরা তো মাকে দেই না, মাটিকে দেই না, আমরা স্রষ্টাকে দেই। এই যে একটা অতি সংবেদনশীল নয়, কুফরি শব্দ, সেটা মেনে নেওয়া যায় না। কাজেই আমি শেষ শব্দ, আমি ওই আমার ইঞ্চি ইঞ্চি মাটিটা লেখার শোনার আগ পর্যন্ত আমি আমার প্রয়াত অত্যন্ত শ্রদ্ধেয় আমি গীতিকারের নাম মনে পড়তেছে না,
শ্রুতি স্টুডিওতে একটা গান লিখেছিলাম, যে হয় আমি বলেছিলাম, আমি 7-8টা আমার ইয়েতে ফেসবুকে বলেছি, হয় দ্বিজেন্দ্রলালের ধননন্দে পুষ্প করা সংক্ষেপিত করে জাতীয় সঙ্গীত করা হোক, না হয় জাতীয়ভাবে টেন্ডার আহ্বান করা হোক, নাহলে আহমদ ইমতিয়াজ বুলবুল ভাই আমার একটা গান আমারটা বাদই দিলাম, যে একটা টেন্ডার আহ্বান করা হোক। আর আসি শেষ প্রশ্নে, যে শেষ করতে হবে, আমরা আলোচনায় যেতে হবে। ছোট একটা লাইন, যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি বন্ধ। ভাই, আমি খুব আশাবাদী হলাম বর্তমান সরকারকে এমন একটা শব্দ ইউজ করেছেন, যে শব্দের বাস্তবায়ন যদি সুষ্ঠু এবং ন্যায়ভাবে করা হয়, তাহলে বিগত সরকারের, অর্থাৎ আওয়ামী লীগের বলছি না, বিগত সরকারের 99% ক্রিমিনালদের আবার সাইজে আসতে 100 বছর লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সর্বশেষ কথা, ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গভঙ্গকে রদের ইয়ের মধ্যে রবীন্দ্রনাথ যে সঙ্গীতটি রচনা করেছেন, তিনি তো এই সঙ্গীতটি নকল করে রচনা করেছেন। গগন সরকার একজন বাউল শিল্পী, তার একটি গান ছিল, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষদের। এই গানটাকে নকল করে রবীন্দ্রনাথ এই সঙ্গীতটি করেছেন। এই সঙ্গীত পরিবর্তন করার জন্য মুস্তাক সাহেব চেষ্টা করেছেন, জিয়া রহমানও চেষ্টা করেছেন। কিন্তু আমরা যদি এগুলো দেখেন, বাংলাদেশের অন দ্য রেকর্ড আছে মন্ত্রণালয়ের পাইলে, তাহলে এই সঙ্গীতটা পরিবর্তন করলে সমস্যা কি? এই সঙ্গীত তো রবীন্দ্রনাথ তো বঙ্গভঙ্গের জন্য করছে, এখন তো বঙ্গভঙ্গ হয়ে গেছে, তাহলে এই সঙ্গীত রাখার তো কোনো যুক্তিকতা নাই। আর এই সঙ্গীতের মধ্যে আমার বাংলাদেশে কোনো কিছুই নাই, যার বিনয় আমাদের যুদ্ধ হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, এই বিষয়টা এখানে কোনো কিছু লেখা নাই। তাহলে এই সঙ্গীত পরিবর্তন করলে সমস্যা কি? বর্তমানে যে বিপ্লবী সরকার এসেছে, এই সরকার যা পরিবর্তন করার দরকার সবকিছু করবে। আমরা ওনাকে বিতর্ক না করে সহযোগিতা করি, তাহলে আমাদের সবকিছু সুচারুভাবে সম্পন্ন হবে।